নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি একটি ভেটকি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার বাড়িতে যেভাবে রান্নাটা করি আপনাদের সাথেও সেই রান্নাটা আমি শেয়ার করতে চাই। চলুন তাহলে রান্নাটা কিভাবে করি একবার আমার রান্নাটা দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রান্নার জন্য এখানে আমি একটি মাঝারি সাইজের ভেটকি মাছ নিয়েছি। তাতে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের আমার অনেক ধন্যবাদ। একটি মশলা তৈরি করে নেব। তার জন্যে 1 চামচ সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ পোস্ত, 1/2 চামচ জিরে, 1 কোয়া আদা দিয়ে মশলাটি তৈরি করে নেব। কড়াই গরম করে তেল দিয়ে দেব। এরপর মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো এখানে আমি লাল করে একে একে ভেজে তুলে নেব। আমি যেভাবে রান্নাটা করি একবার রান্নাটা করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওগুলো এবার আমি তুলে নেব। এগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেল থাকবে আমি আর কোনো তেল দেব না, ও সেই তেলের ওপরেই কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দেব। স্বাদ মতো নুন দেব। খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। 1 চামচ হলুদ দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে যেমন ঝাল খাবেন, নুন খাবেন, বুঝে শুনে সেইভাবেই ঝাল আর নুনটা দিয়ে দেবেন। মশলাটা একটু সামান্য সময় ধরে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এরপর ভেজে রাখা মাছগুলো ওই ঝোলের মধ্যে একে একে দিয়ে দেব। মাছ দেওয়ার পর একটু সময় ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ভেটকি মাছের তেল ঝাল। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।